আমাদের সমাজে যারা রাজনৈতিক হত্যাকাণ্ডে বা সহিংসতায় মারা যান, কর্মসূচি দিয়ে তাদের গায়েবানা জানাজার নামাজ পড়া হয়। এটাকে আমরা বলতে পারি রাজনৈতিক গায়েবানা জানাজা বা জানাজার নামাজ। ইসলামী শরীয়তে এই গায়েবানা জানাজা বলতে কোনো নামাজ আছে কিনা সে ব্যাপারটা আমরা খুব একটা খতিয়ে দেখার চেষ্টা করি না। দেখা যায় যদি আমাদের সমাজে ভালো মানের কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ অথবা কোনো বড় আলেম ওলামা পীর মাশায়েখ ইন্তেকাল করেন, তাহলে তাদের বিভিন্ন অঞ্চলে গায়েবানা নামাজ বলে কিছু জানাজার নামাজ পড়তেও মানুষকে দেখা যায়। ইসলামী শরীয়ত সে বিষয়টিকে কীভাবে দেখছে সে বিষয়টা আজ আমরা সংক্ষিপ্ত আকারে জানব। দেখেন, হানাফি মালিকি মাযহাবের সব ফকিহ এবং হাম্বলি মাযহাবের ফকিহগণের একাংশের সর্বসম্মত সিদ্ধান্ত হলো লাশ অনুপস্থিত রেখে গায়েবানা জানাজা নামাজ জায়েজ নয়। মনে রাখতে হবে, জানাজার নামাজ আমরা যেহেতু পড়ি, জানাজা মানে হচ্ছে লাশ, নামাজ মানে হচ্ছে সলাত, তো তা আমরা যেটা নামাজ বলে সবাই চিনি। মনে রাখতে হবে, হাম্বলি মাযহাবের অন্যতম ভাষ্যকার হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওয়ালাম ইয়াকুন মিন হাদইহি ওয়া সুন্নতিহি সলাহ আলা কুল্লি মাইয়িতিন গায়িবিন ফাকাদ মাতা খালকুন কাসীরুম মিনাল মুসলিমিন ওয়া হুম গায়িবুন ফালাম ইউসাল্লি আলাইহিম। তিনি বলেছেন যে গায়েবানা নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় দূর দূরান্তে বহু সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গায়েবানা নামাজ জানাজা আদায় করেন নাই। এবার কথা হচ্ছে, নামাজ যেটা আমরা আদায় করি মৃত ব্যক্তির জন্য, যেটাকে আমরা জানাজার নামাজ বলে থাকি, সেটা পড়ার কিছু শর্ত আছে যেগুলো আমাদের জানা দরকার। এ সম্পর্কে যদি আমরা একটু ফাতহুল কাদির, এটা হানাফি মাযহাবের বিখ্যাত একটি ফাতোয়ার কিতাব বা ফিকহের কিতাব, সেই হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম ভাষ্যকার আল্লামা ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া শারতু সিহহাতিহা ইসলামুল মাইয়িত ওয়া তাহারাতুহু ওয়া ওয়াদউহু আমামিল মুসাল্লি فلهذا القيد لا تزول على غائب ولا حاضر محمول على دابة أو غيرها ولا موضوع متقدم عليه المصلي وهو كالإمام وجه। জানাজা সহিহ হওয়ার জন্য কিছু শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে ইসলামুল মাইয়িত, মৃত ব্যক্তি মুসলমান হতে হবে, ওয়া তাহারাতুহু এবং সে পবিত্র হতে হবে, ওয়া ওয়াদউহু আমামিল মুসাল্লি এবং যেই ব্যক্তির নামাজ আদায় করা হবে জানাজাটা ওই সমস্ত মুসল্লির সামনে হাজির থাকতে হবে। এটা হানাফি মাযহাবের ফতোয়া।